আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা আজকে দোয়া করছি আল্লাহ যেন সারা পৃথিবীর মুসলিম উম্মাহ যিনারা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছেন, আল্লাহ যেন তাদের সকল কোরবানিকে কবুল করেন। আমরা বলি আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমালাস সালিহ। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আসলে আল্লাহ দাওয়াত দিছে ঈদ করার জন্য 4 দিন। কয় দিন? ঈদের দিন, তারপরে আরো 3 দিন। মুসলিম উম্মার জন্য 5টি দিন রোজা রাখা শরীয়তে কি নাই? বিধান নাই। একটা হলো রমজানের ঈদ, একটা হলো কোরবানির ঈদের দিন, তারপরে আরো 3 দিন। লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, তোমরা এই দিনগুলোতে রোজা রাখবা না, এদিন তোমরা খাবা, মানুষকে খাওয়াবা। তো এই ব্যাপারে আমরা আল্লাহর রহমতে গুরুত্বপূর্ণ 3টি জুমায় আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ যেন সে আমলগুলি আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সফটলি, যেহেতু আমরা অনেকে আজকে বেড়ানে আসি, অনেকে বেড়াইতেছে শ্বশুর বাড়িতে, নিজের বাড়িতে। আমরা খুবই ব্যস্ত মানুষ। আজকে যে আলোচনাটি আমরা করব সেটি হলো, প্রথম কথা হলো, আমরা সকলেই নিজেকে মোমেন বলে দাবি করি, কিন্তু আসলে মোমেন কারা? এটা হলো প্রথম আলোচনা আমাদের। সবাই বলে আমি মোমেন। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু সে নিজেরে কি বলে? মোমেন। এবং আপনি যদি বলেন ভাই আপনার নাম কি, বলবে আমার নাম মোহাম্মদ ওমক। নামের আগে মোহাম্মদ, এটা আমাদের উপমহাদেশে চলে, অন্য অন্য দেশে কি না এটা চলে না। আর আমাদের দেশে মোহাম্মদ না লেখলে মনে করে সে মুসলমানই না, অথচ মোহাম্মদ কমপ্লিট আরেকটা নাম। সুবহানাল্লাহ। আর এই নামটা আমাদের কলিজায় আছে না নাই? কলিজায় আছে। প্রথমে জানবো মোমেন কারা। আমরা তো সবাই নিজের মোমেন বলে দাবি করি, আসলে কি আমরা মোমেন? আমরা কবে ঈমান আনলাম? ঈমান, আমি প্রথমে বলবো, ঈমান এমন কোনো জিনিস নয় যে আপনি একবার আনবেন এটা জীবনে যাবে না। ঈমান সেকেন্ডে আসে, সেকেন্ডে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে একজন লোক যখন চুরি করে, ওই চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। আগে যখনই চুরিতে লিপ্ত হয়েছে ঈমান চলে গেছে, এখান থেকে একবার যখন ফারেক হয়েছে তখন আবার ঈমান কি আসছে। এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন যখন জিনা করে তখন তার ঈমান থাকে না এই অবস্থায়, যখন জিনা ছেড়ে দেয় তখন আবার ঈমান কি আসে। তাহলে বোঝা গেল ঈমান সব সময় থাকে না, ঈমান কখনো আসে কখনো যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমান বাড়ে কমে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে, ঈমান কমে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানটা কখন বাড়ে, আমি কখন বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার কাছে নেক কাজ করতে ভালো লাগে, তোমার কাছে নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহ জিকির করতে ভালো লাগে, ভালো কাজ করতে ভালো লাগে, যখন বুঝবা ঈমানটাকে সর্বোচ্চ পর্যায়ে আছে। সুবহানাল্লাহ। তো প্রথমে জানবো মোমেন আসলে কারা। এই ব্যাপারে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলিম হলো তারা যাদের জবান এবং যাদের হাত থেকে অপর মুসলিম ভাইটা সব সময় নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আমি কথাটা বুঝতে হবে, খেয়াল করেন। মুসলিম সে যার জবান থেকে আর যার হাত থেকে তার ভাইটা কি থাকে? নিরাপদ থাকে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, চায়ের স্টলে যে আড্ডা হয়, এলাকার কোন মানুষের মান ইজ্জতি ওই দোকানে কারো জবানে নিরাপদ আছে? নাই, নাই। 5 জন লোক একসাথে হইল মানে গীবত শুরু হয়ে গেল। অমুকের কথা বলেন, জঘন্য মানুষ, অমুকের মেয়েটার জন্য নাকি শুনলাম একটা বিয়ে আইছে, তবে মেয়েটা কিন্তু ভালো না, এরকমের বলুন না লোক আছে না নাই? তাহলে বোঝা গেছে 1 নম্বরে তার জবান থেকে তার মুসলিম ভাইয়েরা নিরাপদে নাই, তার জবান মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মুখের আঘাতটা
বিষাক্ত তীরের চেয়ে আরো মারাত্মক। তাহলে তুমি কিসের মুসলমান? তোমার জবানটাই, তোমার জবানের দ্বারা আরেকজন আক্রান্ত হচ্ছে। আপনাদের এই গ্রামের নাম কি? একটু জোরে বলতে হবে। ঝুমুর। কুমিল্লা শহর থেকে একদল লোক আসছে ঝুমুরে আপনাদের কারো একজন মেয়ে দেখার জন্য। রাস্তার মোড়ে আপনার সাথে দেখা। এখন লোকেরা জিজ্ঞেস করলো, ভাই অমুকের বাড়িটা তো চিনি না, আমরা কখনো আসি নাই, বাড়িটা কোন দিকে? আপনি বললেন, ভাইজান ওই বাড়িতে কেন যাবেন? বললো যে ভাই অমুকের একটা মেয়ে আছে, তো আমরা একটু মেয়েটা দেখতে যাব, খেয়াল করেন। আপনি বললেন, ভাই ওনার মেয়ে আছে ঠিকই, উনি খুব ভালো মানুষ, কিন্তু মেয়েটা বেশি একটা সুবিধা না, বুঝে শুনে কাম করেন। এখন আপনার কাছে আমি জানতে চাই, আপনি আপনার জবানের কাছে আরেকজনের মেয়ে, এটা কি নিরাপদ না অনিরাপদ? আপনি খেয়াল করেন, আপনি কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন। সেই কুড়ালটা কি? আপনি যদি বলতেন, ভাইজান যেই বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছেন মেয়ে খুব ভালো, বাপও ভালো, মাশাআল্লাহ আমাদের গ্রামের সবগুলা মেয়ে একটা চেয়ে আরেকটা ফার্স্ট ক্লাস। আপনি কি জানেন এই একটা কথা বলার দ্বারা ওই লোকগুলা অন্য দোষ দেখলেও কইতো যে না, রাস্তায় লোকেরা এই মেয়েটাকে ভালো বলছে, সুতরাং এই মেয়ে আমরা বিয়ে করাবো। আর কুমিল্লার লোকেরা আপনার ঝুমুরে যদি মেয়ে বিয়ে করায়, আমি জানতে চাই ঝুমুরের মর্যাদা বাড়বে না কমবে? কিন্তু আপনি তো আপনি নিজের মর্যাদাটাই বুঝলেন না। আপনি যদি বলতেন, ভাই অমুক মেয়েটা, আরে এটা তো আমাদের মহল্লার মেয়ে, অনেক ভালো মেয়ে, তাহলে আপনার জবানে আরেকজন মুসলিম সে নিরাপদে থাকতো, আর আপনি যে মুসলমান সেটা সাক্ষী দিতেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মুসলিম সে যার জবান থেকে মানুষেরা নিরাপদ থাকে। আরেকটা হলো ওয়াদিহি, যার হাত থেকে অপর মুসলিমরা কি থাকে? নিরাপদে থাকে। আমাদের দেশে কিছু লোক আছে কথায় কথায় হাত চলে, এরকম আছে না নাই? রাস্তায় কথায় কথায় তর্ক করতেছে, বেচারা বুক ফুলে বলল আমার সাথে কথা বলতে সাবধান, আমার কিন্তু মুখে রাখে হাত চলে। এরকমের বেয়াদব আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনি চিন্তা করতে পারেন কত বড় চরম বেয়াদব। এরকম আবার বুক ফুলে কয়, কথা বলতেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এরপরে চুল সাদা হয়ে গেছে, ঝগড়া লাগছে, কথায় কথায় তর্ক লাগছে, উনি নিজেই বলতেছে বেটা তোর ভাগ্য ভালো, আগের মতো এখন আর নাই, নাইলে তোর খবর আছিল। এরকম বেয়াদব মার্কা মুরব্বীও আমাদের দেশে আছে না নাই? মানে নিজে যে আগে কি ছিল এটা নিজেরটা নিজেই কি করতেছেন? পাবলিসিটি করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম তো সে যার জবান আর যার হাত থেকে তার অপর মুসলিম ভাইটা কি তাকে নিরাপদে থাকে। আল্লাহ যেন আমাদেরকে জবানের এবং হাতের হেফাজত করতে যেন আল্লাহ আমাদেরকে শিখান, আমরা বলি আমিন। এই হাদিসটি তিরমিজির হাদিস, সুনানে আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, হাদিসের মান সহি। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। এখন আমরা জানবো ঈমান। আগে তো বললাম ঈমান বাড়ে এবং কি কমে। সবার ঈমান একরকম নয়, সবার মুসলমানিত্ব একরকম নয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও আনা আউয়ালুল মুসলিমিন। আউয়ালুল মুসলিমিন মানে মুফাসসিরিনে কেরাম এটার দুইটা অর্থ করেছেন। আউয়ালুল মুসলিমিন মানে হলো আমি প্রথম মুসলমান, আবার আউয়ালুল মুসলিমিনের আরেক অর্থ হলো আমি ফার্স্ট ক্লাস মুসলমান। সুবহানাল্লাহ দিতে হয় না? আমি মুসলমানের দিক থেকে ক্লাসটা কত? ক্লাস 1, 1 নাম্বার মুসলমান, আমার মধ্যে কোনো ভেজাল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এনেছো? ঈমানের 70টি শাখা। কয়টা? আরেকটা হাদিসে আসছে 79টা শাখা, আরেকটা হাদিসে আসছে 69টা শাখা। আজকে জানবো ঈমানের শাখা কয়টা? 70টি শাখা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেছে ঈমান এক জায়গায় থাকে না, ঈমান বাড়ে এবং কমে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের ছোট বড় 70টি শাখা আছে, তার মধ্যে প্রথম শাখাটাই হলো এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আমরা মানি না। এটা হলো ফাআফজালুহা, এটা প্রথম। এরপরে রাসূল বলেন সর্বশেষ ঈমানের শাখাটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক,
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যখন তার নজরে পড়ে, ওই কষ্টদায়ক জিনিসটাকে হাত দিয়ে উঠাইয়া ফালাইয়া দেয়, এটাও ইমানের একটা কি শাখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহারে, রাস্তাটার মধ্যে গর্ত হয়ে আছে, যে কোনো লোক এখানে হুচুট খেয়ে পড়তে পারে। ভাই, এক টুকরা মাটি দিয়ে দিলেই রাস্তাটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, কিন্তু সে এটা করে না। এক ভদ্রলোকের বাড়ির সামনে পানি আর কাদা সারা বছর থাকে। কথা কি বুঝতেছেন আপনারা আমার? ভদ্রলোকের বাড়ির সামনে কি থাকে? পানি আর কাদা, রাস্তাটা ঠিক করতে দেয় না। জিজ্ঞেস করলো, ভাইজান, সারা গ্রামের পুরা রাস্তা ভালো, আপনার বাড়ির সামনে রাস্তাটা ভাঙা থাকে কেন? কয়, মিয়া বুঝবা না, রাস্তার আমি ইচ্ছা করে নষ্ট করে রাখি, বা সে যাতে বেশি লোক আমার বাড়ির রাস্তা দিয়ে হাঁটা চলা না করে। রাস্তা বন্ধ করা না রাস্তা খুলে দেওয়া? আমরা কি করি? আহারে, রাস্তাটা বন্ধ করে দিছে বড়ই কাটা দিয়া। আপনারা কি বলেন? বড়ই কাটা দিয়া, বেল কাটা দিয়া, বাঁশ দিয়া রাস্তাটা জনমের মতো বন্ধ করে দিয়া দোকানে যাইয়া কয়, তে আমার সাথে হেডামগিরি করে দিছি রাস্তা বন্ধ করে। এরকমের মানুষ আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেন। আপনি চিন্তা করতে পারেন কত বড় সওয়াবের কাজ মানুষকে রাস্তা দেওয়া। রাস্তা দেয় না, এই দুনিয়াতে এরকম লোক আছে না? নাই। ভাইজান, আপনি রাস্তা কারোরে দিলেন না, এই রাস্তা নিয়ে আল্লাহি আপনি আল্লাহর জান্নাত তো দূরের কথা, আপনি জাহান্নাম ছাড়া, রাস্তা বন্ধ করে জাহান্নাম ছাড়া জান্নাতের গ্রাম আপনি খুঁজে পাবেন না। এই পৃথিবী, এই জমিন, এটা কার? এই জমিনটা কার? পৃথিবীতে একটা লোকের নাম বলেন না যেই লোকটা জমিন নিয়ে কবরে গেছে, 1 ইঞ্চি জমি নিয়ে গেছে, আপনি দেখান না। হেডাম দেখায়, রাস্তা দিছি বন্ধ করে, কেমনে হাঁটো সামো। ভাই, আপনি তো রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, লোকেরা চলবে কিভাবে? ওই হেলিকপ্টার দিয়ে চলুক। এরকমের লোক আমাদের দেশে নাই, জুমরে নাই। আপনি রাস্তা বন্ধ করেন নাই, নিজের তকদিরটা নিজে বন্ধ করে দিয়েছেন। রাস্তা খুলে দেন। রাস্তা হচ্ছে মানুষের জন্য ইম্পর্টেন্ট। আবার কিছু লোক আছে রাস্তারে ছোট করতে 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 নিচতলায়, বিশেষ করে শহরগুলোতে নিচতলায় নিজের জায়গায় বিল্ডিং, কিন্তু দোতলা যায় কার জায়গায়? বারান্দাটা কার জায়গায় বলতে পারবেন? আহারে, কত কায়দা ইঞ্জিনিয়ার সব শিখায় দিছে যে বিল্ডিং করতেছো, তোমার জায়গা আছে এতটুকুন, অসুবিধা নাই, নিচে এটা করার দরকার নাই, রাস্তা ঠিকঠাক। দোতলায় যাইয়া ওই যে কি বলে 3 ফুট রাস্তার দিকে আগায় দেয়। এরকমের মন মানসিকতার লোক আছে না? নাই। উনি আবার মসজিদের সভাপতি, উনি আবার মসজিদের সেক্রেটারি, উনি আবার মসজিদের কেশিয়ার, ওনার মাথায় টুপির অভাব নাই, উনি প্রতি বছরে একবার অন্তত উমরায় যায়। এরকমের মন মানসিকতা আছে না? আরে ভাই, আপনি তো মুমিনই হতে পারেন নাই। আপনি মানুষের রাস্তা বন্ধ করে দেন নাই, আপনি আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হলো মুমিনের আলামত, তারা রাস্তা খুলে না রাস্তা বন্ধ করে? জোরে বলতে হবে, রাস্তা খুলে দেয়। এখন আমরা জানবো, অনেকে বলে যে হুজুর ঈমান তো আনছি কিন্তু ঈমানের স্বাদ পাই না, এরকম বলে কি বলে না? আছে ভাই, আমি ব্যাখ্যা দিতে পারবো না, ব্যাখ্যা দেই না, জুমার খুতবায় ব্যাখ্যা দিলে সময় পাই না। অনেকে বলে যে হুজুর ঈমান তো আনছি কিন্তু মজা তো পাই না, হুজুর নামাজ পড়ি আপনাদের বক্তৃতার পরে কিন্তু মজা তো পাই না, এরকম আছে না? নাই। ভাইজান, মজা পাওয়ার জন্য আগে নিজের জিহ্বাটা ঠিক করেন। মজা পাওয়ার জন্য আগে নিজের জিহ্বা কি করতে হবে? ঠিক করতে হবে। এই ব্যাপারে হাদিস আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহ। প্রথমটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ, ঈমানের মজা তো পাবে তারা বিপদে মুসিবতে ভালো মন্দে সব সময় আল্লাহর প্রতি রাজি থাকে যারা। কথাটা আমি আবার রিপিট করব, ঈমানের মজা পাবে তারা বিপদে আপদে মুসিবতে খুশিতে সব অবস্থায় কার উপরে রাজি থাকে? আজকে আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাইছে,
পাশের লোকরা জিজ্ঞাসা, ভাই কি অবস্থা, খাবার দাবার কেমন খাইছেন? উনি যদি আল্লাহর প্রতি খুশি থাকেন, হাসি মুখে বলবে, ভাইজান আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো খাবার খাইছি, আজকে 1 প্লেট ভাত আরো বেশি খেয়ে ফেলছি। কথা ঠিক না? আর যদি মন মানসিকতা ভালো না থাকে, বলবে ভাই কোন রকম চলতেছি, 4টা ডাইল ভাত খাইয়া যাচ্ছে, চলে দিন। এরকম আছে না নাই? বোঝা গেছে তার মধ্যে ইমানের মজা নাই। আপনি আমাকে জিজ্ঞেস করলেন, মোল্লা ভাই কেমন আছেন, আমি যদি মুখটা একেবারে অন্ধকার করে বলি এই ভাই যাচ্ছে কোন রকম, তাহলে বোঝা যাবে আমার মধ্যে ইমানের মজা নাই। কিন্তু আপনি জিজ্ঞেস করতেছেন, মোল্লা ভাই কেমন আছেন, 3 দিন ধরে আমি খাইতে পারি নাই, আমি অসুস্থ, আমি যদি হাসি মুখে বলি ভাইজান আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে অনেক ভালো রাখছে, বুঝতে হবে এই লোকটা ইমানের মজা বুঝতে পারছে। তাহলে মানুষে যদি জিজ্ঞেস করে ভাইজান কেমন আছেন, বিশেষ করে গরিব যারা, মধ্যবিত্ত যারা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাইজান কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। কিন্তু অতি বড় লোক, 10টা 5টা মেইলের মালিক, গাড়ির অভাব নাই, আপনি যখনই জিজ্ঞেস করবেন ভাইজান কেমন আছেন, কয়ে যাচ্ছে কোন রকম দিনপাতি। বলে কি বলে না? তাহলে বুঝা গেছে উনি কিসের মজা পায় না, ইমানের মজা। তাহলে ইমানের মজা পাইছে তারা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে যারা। এটা হলো 1 নাম্বার। রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি, মান রাদিয়া বিল্লাহ, আল্লাহর প্রতি রেজামন্দি থাকে, খুশি থাকেন, সেই ইমানের মজা পাবে। 2 নাম্বার, অবিল ইসলাম আদিনা। কঠিন কথা ভাই, অবিল ইসলাম আদিনা। ইসলামকে একমাত্র নিজের জীবন বিধান হিসাবে যারা মেনে নিয়েছে, তারা ইমানের কি পাবে? মজা পাবে। ইসলাম ছাড়া কাইক দেয় না। আমাদের দেশে কিছু অতি পণ্ডিত আছে, বিয়ে করাইতে গেছে, খেয়াল করেন, বিয়ে করাইতে গেছে, বিয়ের অনুষ্ঠানে ম্যাক্সিমাম ইসলামকে জবাই করে দেওয়া, এরকম আছে না? পর্দা নাই, কথা বলতেছি রাগ করবে না, খেয়াল করেন। যাওয়ার সময় দেখতে যাবে মেয়ে, যাওয়ার কথা ছেলে, ছেলের মা অথবা ছেলের বোনেরা যাইতে পারে, কিন্তু গেছে কে? চাচাতো ভাই, নিজের দুলাভাই, বোনের জামাই, স্বাস্থ্য বোনের জামাই, এলাকার সবচেয়ে বড় মুরব্বী। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, যিনি বিয়ে করবেন তিনি দেখবেন নাকি তার দুলাভাইরা দেখবে? কথাটা আসতে বললেন। যিনি বিয়ে করবেন। আর আমাদের দেশে মুরব্বীরা কয় আমাদের ছেলে ফেলে এত বেয়াদব না, আমাদের বংশের ভিতরে বিয়ে করানোর সময় ছেলেরা দেখে না। ভাই আপনি কি জানেন আপনি সুন্নতের খেলাফ করতেছেন? মেয়ে দেখবেন তিনি, বিয়ে করবেন তিনি। তো ওইটা আমার আজকের বিষয় না, কথাটা খেয়াল করেন, ইসলাম কি কিভাবে জবে দেয়। এরপরে মেয়ের বাপ একটু ধার্মিক, নামাজ পড়ে মসজিদে পড়ে থাকে, উনি কয় ভাইজান এটা তো হয় না, আমার মেয়ে ছেলে শুধু দেখবে। ছেলে কই? কয় ছেলে তো আনি নাই, ছেলে তো বেয়াদব না, ছেলে দেখতে পারে, আমরা দেখলে যথেষ্ট। এরকম বলে কি বলে না? মেয়ের বাপ কয় ভাইজান এটা তো উচিত না, এটা তো শরীয়তের নিষেধ, কারণ আমার মেয়ে তো আপনারা দেখতে পারবেন না, যিনি বিয়ে করবে তিনি দেখবেন, বা মহিলারা দেখতে পারবে। এবার ওনারা ওই যে সর্দার মাতাব্বররা কয়, চুপ কর, মায়া কি ঘরে বসে রাখবি নি বেটা, মেয়ে বিয়ে দিতে হবে, অসুবিধা নাই। আমরা অনেক এভাবে বলে, আমরা অনেক সময় সমাজের জন্য ইসলামকে ছাড় দেই, সুতরাং আজকেও সমাজের জন্য ইসলাম ছাড় দিয়ে দাও, এটা সামাজিকতা, মেয়েটা দেখাই দাও, এরকম বলে কি বলে না? তাহলে বোঝা গেল আমরা ইসলামকে জবে করলাম কিসের কারণে? সামাজিকতার দোহাই দিয়া। অথচ পৃথিবীতে যত সমাজ আছে, ইসলামের চাইতে শ্রেষ্ঠ সমাজ কেউ আমাদেরকে উপহার দিতে পারে নাই। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর যত শাসকের যুগ আছে, শ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তাহলে 2 নাম্বার কথা হলো অবিল ইসলাম আদিনা, দিন হিসাবে একমাত্র ইসলামকে যারা মেনে নিয়েছেন তারা ইমানের কি পাবে? মজা পাবে। 3 নাম্বার অবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আদর্শ। খেয়াল করেন, আমার আদর্শ, আমার উস্তাদ, আমার মানদণ্ড শুধুমাত্র মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গেছেন যেই পথে আমি যাব, নবী নাই যেই পথে আমি যাব না। কিন্তু সমস্যা এক জায়গায়, আমরা খতিব যায় যেই পথে, মুসল্লি যায় সেই পথে, পিসা হুজুর যেই পথে, মুরিদরা যায়
সেই পথে, নেতা যায় যেই পথে, কর্মীরা যায় কিন্তু না। ইসলাম বলে দিয়েছেন অবি মুহাম্মাদিন, তুমি যাবা সেই পথে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যেই পথে। এখন মসজিদের খতিব সাহেব কিছু হাদিয়া পাওয়ার জন্য এমন খতবা দিছে, মুসল্লিরা কয় তো দারুণ ব্যাপার, বাপ মরছে আমার, হুজুর কন্টাক্ট করছে জান্নাতে নিয়ে যাবে, হুজুরের দাওয়াত দিলে এই হুজুরই দরকার আমাদের, এরকম আর মন মানসিকতা আছে না নাই? হ্যাঁ, আপনারা জিরো, মাঝখান থেকে হুজুরের লাভ হয়েছে। কার লাভ হয়েছে? হুজুরের লাভ হয়েছে। পিসাব হুজুর তালিম দেন, জিকিরের তালিম দেন, নিষেধ করি না, কিন্তু কোরআনুল কারীম শুধু জিকিরের তালিম দেয় না, কোরআনের কালিম বলছে সুদের কাছেও যেতে পারবে না, কিন্তু 10 লাখ টাকা সুদ খায়া 1 লাখ টাকা পিসাবে দিলে পকেটে ঢুকে যায়। কথাটা আস্তে ঠিক বললেন কেন? আমি জানি, আমি একবার বাংলাদেশের একজন হক্কারি পীর, আমি পীর বিদ্বেষী লোক নাই, উল্টা বুঝবেন না, ওনার মাহফিলে গেলাম, সাথে গেলেন আমার এক সম্পর্কে ভাই লাগে, তিনার সাথে আমি গেলাম। তিনি করে সুদের ব্যবসা। কিসের ব্যবসা করে? আমি কিন্তু একটু ঠোঁট কাটা মানুষ, আপনারা অনেকেই জানেন। তো উনি যাওয়ার পরে, উনি যখন পিসাবের কাছে গেছে আমারে সাথে নিয়ে গেছে, যাওয়ার পরে উনি 100 টাকার নতুন নোট 10,000 টাকা, কত? সবগুলা টাকা কি নতুন? 100 টাকার নোট 10,000 টাকার বান্ডেল, একদম চকচক করে। 100 টাকার নোটটা দেখতে কি চকচকে, পুরা বান্ডেলটা ওনার হাতে দিছে। পিসাব হুজুর তাকায়ও নাই, কারণ হাদিয়া তো দেখে নেওয়া যাবে না। এটা দিয়ে আস্তে করে এখানে রাখলে, ওনার থেকে পেছনে আবার আরেকজনে নিয়ে ব্যাগে ঢুকাই ফেলছে। আমি ওখান থেকে বাইরে, পিসাবরে তো আর কিছু বলা যাবে না, বেয়াদবি হবে। আমি ওনাকে বললাম, ভাইজান আপনি কিন্তু আমার ভাই। কয় হ্যাঁ। আচ্ছা, যেই টাকাটা দিচ্ছেন, আপনি তো কোনো চাকরি করেন না? কয় না। আমি তো, আপনার তো কোনো ফুতো বিদেশ থাকে না? কয় না। তা আপনি তো চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কাজ তো একটাই করেন জানি, সেটা হলো সুদে টাকা লাগেন। তাহলে এখন আপনি আসমানের উপরে আপনার রব আছেন, তিনি আপনাকে দেখছেন, আমি আপনাকে আল্লাহর কসম দিয়া বলি, আপনি বলেন তো টাকাটা কিসের? কয় ভাই টাকাটা তো সুদের। আরে ভাই, উনি তো ব্যবসা করে না, উনি তো সুদেই টাকা লাগায়, তো ওনার কাছে আর টাকা আসবে কোথা থেকে? মাঝখান থেকে লাভ দেওয়া হয়েছে কার বলেন তো? হ্যাঁ, এখন আমি মোল্লা নাজিম যদি আজকে ওয়াজ করি, ভাই আপনার বাপ মরবো, কোনো টেনশন নেই, আমারে দাওয়াত দিবেন, আমি কুমিল্লার থেকে গাড়ি নিয়ে আইসা পড়বো, দোয়া একটা দেবো, আপনার আব্বা সেলসেলায় জান্নাতে যাবে, এরকমের মন মানসিকতার হুজুর যদি যেদিকে যায়, আমরা কি সেদিকে যেতে পারবো? কথাটা আসতে বলেন কেন, যেতে পারবো না। মানুষের কল্যাণে একজনই কাজ করে গেছেন, কোনোদিন কোনো বিনিময় চান নাই, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা সংক্ষেপ করব, তাহলে বোঝা গেছে ইমানের মজা পাবে 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 1 নম্বরে যিনি দুঃখে সুখে বলবে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে ইসলাম ছাড়া একটা পা যিনি দিবেন না, তিনিও ইমানের মজা পাবেন। 3 নম্বরে নিজের আদর্শ হিসাবে রবি ঠাকুর নয়, কালমাস নয়, লেলিং নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে, তারাই দুনিয়া আখিরাতে শান্তি পাবে, ইমানের মজা পাবে। এ কথা মোল্লার না আল্লাহর? এ কথা মোল্লার না আল্লাহর? এটি সহিহ মুসলিমের হাদিস। সুতরাং ইমানের মজা যদি পাইতে চান, সুখে দুঃখে, আমি সব সময় একটা কথা বলি, ভাইজান খেয়াল করেন, আমি সব সময় একটা কথা বলি, ইয়াবা ব্যবসা কইরা 3 তলা একটা বাড়ি দিয়া, গাঁজা ব্যবসা কইরা 1 তলা একটা আলিশান বাড়ি বানাইয়া, এরপরে মাঝে মধ্যে জেলে যাওয়া, আবার জেলের থেকে আসা, এটা শান্তি? নাকি ছেলে মেয়ে নিয়ে আলুর ভর্তা দিয়া, ডাল দিয়া ভাত খাইয়া, বাচ্চাগুলাকে বকে জড়াইয়া সকালে বিকালে ঘুমানো, এটা শান্তির? কোনটা শান্তির? হারামে কি নাই? একটু জোরে বলতে হবে, হারামে কি নাই? ভাইজান একেবারে কপালে চুমু দিয়ে বলে দিয়ে যায়, সুদে যারা টাকা লাগায়, আপনি দেখেন তার ঘরে শান্তি নেই। ছেলেটাও সুস্থ, মেয়েটাও সুখ, নিজের কিডনি নাই, তার হার্ট নাই, কলজায় ছিদ্র হয়ে গেছে, এরকম আছে না? আর রিক্সা চালায়া খান, পান বিক্রি করে খান, আপনি নিমছেড়ের বাজারে তরকারি বিক্রি করে খান, অল্প টাকা, কিন্তু আলুর ভর্তা, ডাল, ছেলে মেয়ে নিয়ে ঘুমাবেন। দুনিয়ার কোন এই ধরনের অসম্মান আপনাকে কখনো স্পর্শ করতে
পারবে না। এবং লোকেরা বলবে তার মতো সৎ লোক হয় না, আলুর ভর্তা দিয়ে খায়, এরপরও হারাম পথে পা বাড়ায় না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ মজার হাদিস বলি। আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده। গুরুত্বপূর্ণ কথা। ঈমান কাকে বলে? ভালো কাজ করাটা ঈমানের অঙ্গ, খারাপ কাজে বাধা দেওয়াটাও কি ঈমানের অঙ্গ। কিন্তু সমস্যা একটাই, খারাপ কাজ হচ্ছে, নিজে যান চাচা আপনা যান না, বলবে না। বললে কি বিপদ আনবো নাকি? বলবে না, ভয়েতে কথা বলে না। এরকম মানুষ আছে না নাই? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি সারা জীবনের লেগে এই দুনিয়াতে আসছি? আমাদের মরতে হবে না? বিশ্বাস করেন, বিশ্বাস করেন। কোভিড-19 করোনা ভাইরাসের বয়স কত? আসতে কয় 2 বছর। করোনা ভাইরাসের বিরুদ্ধে কথা বলতেছি না, উল্টা বুঝছেন না, কিন্তু 2 বছর হয়ে গেল। প্রায় 50 লাখের কাছাকাছি মানুষ কোভিড-19 করোনা ভাইরাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 50 লাখ সংখ্যাটা কম নয়, নিতান্ত কম নয়, বিশাল সংখ্যা। এত বড় সংখ্যা মরার পরেও এই মসজিদে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ তো এখন আমাদের বাঁচায় রাখছে। এই 50 লাখের ভিতরে আমার নামটা থাকতে পারতো কি পারতো না? আমার ছেলে মেয়ের নাম থাকতে পারতো কি পারতো না? আরে ভাই শুকরিয়া করেন, এই নামটা এই লিস্টে 50 লাখের লিস্টে আপনার নাম নাই। আপনি কি চিন্তা করতে পারেন? সুতরাং মৃত্যু যখন নির্ধারিত করা আছে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও। আমাদের একজন কলরবের শিল্পী মাহফুজ, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে। তার সাথে আমার সুসম্পর্ক ছিল, সুসম্পর্ক। যখনই দেখতেন মোল্লা ভাই করে ডাক দিতেন, এখনো আমার কানে ভাসে। এই মাহফুজ, তার করোনা হয় নাই, কিন্তু ডেঙ্গু জ্বরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথাটা কেন বললাম? পৃথিবীতে করোনাই একমাত্র রোগ না যে আপনি মরবেন, করোনা ছাড়াও কি মরতে ভাই মরতে হবে। আমার মা 1998 সালে মারা গেলেন। কত সালে? আমার মায়ের কথা বলে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে জান্নাত দান করেন। আমার বাবা মারা গেলেন তার 2 বছর পর। আমার মা 1998 সালে শ্বাসকষ্ট, যেটাকে আগে হাঁফানি বলা হইতো, আসছিল না, এই রোগে তিনি ভুগতেন, কষ্ট পাইতেন। আমি দেখছি কত কষ্ট, গরমও সহ্য করতে পারে না, ঠান্ডাও সহ্য করতে পারে না। আমি মনে করি এই 2021 সালে যদি আমার মা মরতো, আমরা নিশ্চিত বলতাম যে উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরছে। কথাটা আমি প্রমাণ দিলাম ভাইজান। সুতরাং আপনি যদি ভালো কাজ করেন তবুও মরবেন, আপনি যদি খারাপ কাজ করেন তবুও মরবেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কোনটা করা উচিত? ভালোটা করা উচিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হযরত আবি সাঈদ খুদরি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যখন খারাপ কাজ হইতে দেখবে, তার দায়িত্ব হলো তিনি হাত দিয়ে বাধা দিবেন। কি দিয়া? একটু পার্থক্য আছে, আসেন আমি পরে বলতেছি। ফাইল্লাম ইয়াসতাতি, হাতে পারবে না, হাতে ক্ষমতা নাই, ফাবিলিসানিহি, তাহলে সে বলতে তো পারবে, মুখ দিয়ে বলতে কোনো অসুবিধা আছে? সে মুখে জবানে বাধা দিবে। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকালবিহি, মুখেও যদি বলতে না পারে, তাহলে সে মনে মনে এই কাজটাকে কি করবে? এত আস্তে বলেন কেন? তাহলে ক্যাটাগরি কয়টা? কিন্তু যিনি হাত দিয়ে বাধা দিছে তিনার সওয়াব, আর যিনি মনে মনে ঘৃণা করে মাথা নিচু করে চলে গেছে, দুইজনের সওয়াব কি সমান সমান? আসতে বললেন না, সমান সমান নয়। যার কাজ যত বড় তার সওয়াব তত। এখন পার্থক্য আছে, পার্থক্যটা বলি। পার্থক্যটা হলো, আমাদের এলাকায় একজন ওসি আছেন, আছে না? কথা বলে না। ওসি সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনার একটা মোটরসাইকেল আছে, তিনার কোমরে একটা পিস্তল আছে। রাস্তায় দেখলেন একটা ছেলে বসে বসে গাঁজা খাইতেছে। কি খাইতেছে? এখন ওসি সাহেব যদি সেখানে যাইয়া তাকাইয়া যদি মনে মনে কয় তে বহুত খারাপ, তে গাঁজা খায়, উনি না দেখার ভান করে চলে গেছে, আমি আপনার কাছে জানতে চাই, ওনার দায়িত্ব পালন হয়েছে? আপনি সামনে আপনার পড়ছেন, আপনি জিজ্ঞেস করেন ওসি সাহেব আপনার সামনে তে গাঁজা খাইলো, আপনি তো তারা কিছু কইলেন না। কয় রে মিয়া, আমি ঘৃণা করি, এগুলো আমার পছন্দ না। আপনি মনে মনে করবেন নিজেও বোধহয় খায়,
কারণ নিজে যদি না খায়, ওনার দায়িত্ব ছিল, ওনার হাতে হ্যান্ডকাপ আছে না নাই? ওনার তো দায়িত্ব ছিল এই গাঁজাখোরকে হ্যান্ডকাপ লাগাইয়া জায়গা মতো নিয়ে যাওয়া। যেহেতু নেয় নাই, ওনার দায়িত্ব পালন করে নাই, সুতরাং উনি যে এটা করে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু ওনার দায়িত্বে ক্ষমতা আছে ওনার হাতে। কোথায়? উনি দুইটা থাপ্পড় লাগাইতে পারতেন, হ্যান্ডকাপ লাগাই দিতে পারতেন। এটাই ছিল ওনার দায়িত্ব, এটা ওনার জন্য মানায়। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি যাইতেছে রাস্তায়, একটা ছেলে গাঁজা খায়, উনি যদি যাইয়া দুই থাপ্পড় মারে, এমন জোরে থাপ্পড় লাগাইছে, বেটা গাঁজা খাস, আমি এই এলাকায় জুমার নামাজ পড়ায় ফাইজলামি করস বেটা। পরের দিন সকালবেলা দোকানে যায় লোকেরা বলবে, হুজুর তো এটা রাখি নাই, সন্ত্রাস। উনি হুজুর মানুষ হইয়া মানুষের গায়ে হাত দেয়, এটা একটা কথা হইল? সুতরাং এখানে আমি খতিব হিসাবে ওনার গায়ে হাত দিতে পারি নাই, বরং আমার এখানে দায়িত্ব হলো, আমি যেহেতু খতিব, আমার দায়িত্ব হলো আমি মুখ দিয়ে তাকে বলবো। কথা বলে না? আমি বুঝাইতে চাইলাম, তাহলে ওসি সাহেবের দায়িত্ব আর খতিবের দায়িত্ব কি একরকম না দুই রকম? এটি ভাগ করে দিয়েছেন মুহাম্মাদুর। কিন্তু একটা লোক রিক্সা চালায় খায়, ভাইজান, ওই ময়নামতি বাজার থেকে, সাবের বাজার থেকে, ক্যান্টনমেন্ট থেকে একজন, সে কখনো গাঁজাখুররেও রিক্সাত লয়, কখনো চেয়ারম্যান সাহেবরেও লয়, কখন মসজিদের ইমামরেও লয়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, রাস্তায় একটা লোক গাঁজা খাইতেছে, ইয়াবা খাইতেছে, কোন রিক্সাওয়ালা যদি যায়, সেখানে যে সে হাতের প্রয়োগ অথবা মুখ দিয়ে বলারও কি তার কোনো ক্ষমতা আছে? তাহলে তার কোনটা আছে? কথা বলে না। অন্তরে তার ঘৃণা করার কি আছে? ক্ষমতা। তাহলে এই যে বাঘটা করে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, যার দায়িত্ব তারই, আমরা ছোটবেলা পড়েছিলাম, যার কাজ তারই সাজে, অন্য গেলে লাঠি মারে। সুতরাং হ্যান্ডকাপ মোল্লা নাজিম লাগাইতে পারবে না, আবার ঘৃণা ওসি সাহেব করতে পারবে না। যে যেখানে যদ্দুর ক্ষমতা নিয়ে আছে, তদ্দুর ক্ষমতা নিয়ে সমাজের পারতে পারতে যত আকাম কুকাম হয়, সবগুলাকে সবাই মিলে রুখে দেওয়া, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। বক্তৃতা দিতেছে একজন, মঞ্চের সামনে আছে 1 লাখ, কিন্তু উনি বলতেছেন আমাদের দাবি মানতে হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বক্তৃতা দিতেছে কয়জন? কিন্তু উনি তো বলতেছে আমাদের দাবি। তাহলে বোঝা গেল, যিনি বক্তৃতা দিচ্ছেন এটা শুধু ওনার দাবি নয়, যারা সামনে আছে তাদেরও। আমাদের এই ঝুমুর, মনে করেন আপনারা এই মহল্লার লোক, আমাদের ঝুমুরে আমরা যারা আছি, কেউ একটু প্রভাবশালী, কেউ একটু কম প্রভাবশালী, কেউ একেবারেই নিরীহ। কিন্তু আমরা যদি সবাই এক কাতারে দাঁড়াই, প্রভাবশালী, মধ্যবিত্ত, নিরীহ, সবাই যদি সিদ্ধান্ত নেই, আমাদের সমাজে আমরা কোনো ক্রাইম হতে দেব না। আমি জানতে চাই, ক্রাইম বন্ধ হবে না থাকবে? অবশ্যই হবে। এটাই রাসূল বলেছেন, একা করলে হবে না, মিলে মিশে করি কাজ নাহিলাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। দেখেন আল্লাহ পাক কি বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, লক্ষ কোটি মানুষ থেকে তোমাদেরকে আল্লাহ বাছাই করেছেন। কেন করেছেন? তা'মুরুনা বিল মারুফ, তোমাদের কাজ হলো তোমরা ভালো কাজের আদেশ দিবা। কিসের আদেশ দিবা? আমাদের মনে করেন কথার কথা, এক এলাকার চেয়ারম্যান জীবনেও নামাজ পড়ে না, কিন্তু মাহফিলের উনি প্রধান অতিথি। এরকম ঘটনা আছে না? উনি যদি মঞ্চে উঠতে কয়, ভাইয়েরা আমার, এটা কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, হুজুর আসছে, ভালো ভালো বক্তৃতা দিবে, আপনারা শুনে যাবেন, আর খবরদার একজনও নামাজ ছাড়া থাকবেন না। মঞ্চের নিচে যারা আছে, একজন আরেকজনের কানে কানে কইবো, ভাই দেখছেন, তে নিজেই কিন্তু নামাজ পড়ে না। কথা ঠিক বলি নাই? অথচ এরপরে আবার চেয়ারম্যান সাহেব কি বললেন, খবরদার প্রধান বক্তার বক্তব্য না শুনলে কেউ যাবেন না, উনি নাই না চলে গেছে। কথা বলে না? কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? এই জন্য বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। লিন্নাস, মানুষ থেকে তোমাদেরকে আমি বাছাই করেছি। কেন করেছি? তা'মুরুনা বিল মারুফ, তোমাদের কাজ হলো তোমরা মানুষকে ভালো কাজের কি দিবা? আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজে
লোকগুলাকে খারাপ কাজ থেকে ফিরাইবা, ওয়া তুমিনুনা বিল্লাহ, আর ঈমান রাখবা কার উপরে? এত আস্তে কেন? আল্লাহ। তাহলে বুঝা গেছে খারাপ কাজ কি একা বন্ধ করা যাবে না, সবার দরকার আছে, সবাইকে লাগবে, একা আপনি পারবেন না, একা পারবেন না। আমাদের দেশে অনেকে আছে মুখ বন্ধ করে রাখছে, কথা বলে না। বললাম ভাইজান কিছু তো বলেন, বললা লাভ নাই, এ বললা লাভ নাই, এই কথাটা ইমানের দুর্বলতা। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিন, মুমিনিন। আল্লাহ পাক বলেন আপনি উপদেশ দিতে থাকেন, সুবহানাল্লাহ দিতে হয় না, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি থামবেন না, আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। আপনার এই উপদেশগুলো সবাই গ্রহণ না করুক, কিন্তু মোমেন যারা তারা ঠিকই গ্রহণ করবে, মোমেন যারা তারা ঠিকই গ্রহণ করবে। তাহলে বোঝা গেছে উপদেশ দেওয়া বন্ধ করা যাবে না, তবে আবার নিজে মানে না, আরেকজনকে উপদেশ দেওয়া যাবে? আশ্চর্য হয়ে যায়, হুজুর নিজে টাকা দেয় না, কালেকশন করতেছে। অন্য হাদিসে আছে, সেটা পরে বলা যাবে, বলার কারণে যে নেক কাজ করে ওই করার সওয়াব যিনি বললেন তিনি কি সমানে সমানে পাবেন। কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন লিমা তাকুলুনা মালা তাফআলুন, এমন কাজ নিজে যেটা করো না অন্যরে করতে বলো কেন? এটা অপছন্দ করেন কে? আল্লাহ পাক। এখন আমাদের হুজুর কথার কথা, আমাদের খতিব সাহেব মসজিদে কালেকশন করতেছেন, নিজে 10 পয়সাও দেয় না, কিন্তু উচিত ছিল উনি, ওনার তৌফিক, আপনি বলবেন তৌফিক আছে, 10 টাকা দেওয়ার তৌফিক আছে না, 100 টাকা দেওয়ার তৌফিক আছে না? ওনার দায়িত্ব ছিল উনি আগে 10টা টাকা দিবে। মাহফিলের মঞ্চে যিনি কালেকশন করতেছেন ওনার দায়িত্ব ছিল উনি আগে দিবেন, ওনার 10 টাকা আছে 10 টাকা দিবে, লজ্জা কোথায়? আরেকজনের 50 পয়সা আছে, উনি 50 পয়সা দিবেন, দানের মধ্যে কোনো কি নাই, লজ্জা নাই। কিন্তু আমাদের দায়িত্ব ছিল আমরা বলবো যেটা, নিজেরা করব সেইটা, এটা যেন আমরা ভুলে না যাই। আসেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী নাফসি বিয়াদিহি তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাহুন্না আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা সৎ কাজ করে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে ফিরায়, এই ভালো কাজ করনেওয়ালারা যত সওয়াব পাবে আল্লাহ তাকে বলার কারণে, বাধা দেওয়ার কারণে সমান সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে। আপনি মসজিদে আসতেছেন, রাস্তায় একটা লোক, আপনি যাইতেছেন মসজিদের দিকে, উনি যাইতেছে দোকানের দিকে, আপনি বলেন ভাই চলো নামাজটা পড়ি, দোকানে যাইবা যাই, অসুবিধা নেই, নামাজটা পড়ে যাও। উনি আসলেন, আসরের নামাজটা আপনার সাথে পড়লেন, উনি 4 রাকাত আসরের নামাজ পড়ার পরে উনি যত সওয়াব পাবে আপনি বলে দেওয়ার কারণে আপনাকে সমান সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং বলতে রাজি আছি না নাই? এখন মুরব্বীদের একটা কথা বলবো, রাগ করেন না। আপনি ঘরে দাদা, আপনি ঘরে বাবা, আপনার ঘরে 10-12 জন সদস্য আছে, আপনি কখনো ফজরের নামাজ মিস করেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান। একটা রুমে আপনার 18 বছরের ছেলেটা ঘুমায় আছে, আরেকটা রুমে আপনার 14 বছরের মেয়েটা ঘুমায় আছে, আরেকটা রুমে আপনার 30 বছরের ছেলেটা তার বউ নিয়ে ঘুমায় আছে, আপনি আপনার বিবির সাথে ঘুমায় আছেন। আপনি এখন মুরব্বী, যখন ফজরের আজান হয়েছে জুমুর মসজিদে, আপনি ঘুম থেকে জাগছেন, বুড়া মানুষ, আপনি হাতে লাঠি ছাড়া চলতে পারেন না, কিন্তু আপনি লাইটটা জ্বালেন না এই বয়ে যে আমি যদি এখন লাইট দেই ঘরের সব মানুষের ঘুম ভেঙে যাবে। কথা কি ঠিক বললাম? কত মায়া আপনার, আপনি কিন্তু লাইট দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ আপনি লাইটটা দিলেই তো আপনার ওই যে 14 বছরের মেয়ের ঘুম ভাঙবে, আপনার ছেলের ঘুম ভাঙবে, আপনার পুত্রবধূর ঘুম ভাঙে যাবে। এই জন্য আপনি চোরে চামড়ার মতো, চুরি করার মতো আস্তে ধীরে অন্ধকারে হাঁটতে পারে না, লাঠি দিয়া গুতায় গুতায় কোন রকমে দরজাটা খুইলা আস্তে করে লাগাইয়া
চোরের মতো মসজিদে গেছে, যায় মসজিদে ওযুখানা থেকে কোন রকমে ওযু কইরা ফজরের নামাজ পড়া, এরপরে সূরা হাসর পড়া মনে মনে ভাবে আমার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। কিন্তু আমি আপনার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করতে চাই, আপনি যে চোরের মতো মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য, আর আপনার 14 বছর 18 বছর 30 বছরের মেয়েটা ছেলেটা পুত্রবধূটা ঘুম না ভাঙার কারণে জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনার চেয়ে বড় ডাকাত আল্লাহ জমিন আর কেউ হতে পারে না। ভাইজান, আমি আপনাদের একটা প্রশ্ন করি, ছেলে মেয়ের কয়টা জিনিস মা বাবার কাছে প্রিয় বলতে পারবেন? বলতে পারবেন? দুইটা। কথা মনে রাখতে হবে, কয়টা? কথা বলতে হবে, কয়টা? ছেলে মেয়ের দুইটা জিনিস মা এবং বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো ছেলে মেয়ের ঘুম, আর একটা হলো ছেলে মেয়ের খাবার। কথা বোধ ঠিক বলতে পারি নাই, কথা বোধ ঠিক বলি নাই। বাচ্চাটা ঘুমায়, আর একজন ডিস্টার্ব করে, এই থাপ্পড় দেবো, ঘুমাইতে দে, আমার বাচ্চাটা ঘুমাক। ফজরের নামাজে জাগে না, বাচ্চা ঘুম থেকে উঠলে চেহারাটা নষ্ট হয়ে যাব। তো বাচ্চাটা ফজরের, আপনার ছেলেটা ফজরের নামাজে না গেলে যে জাহান্নামের আগুনে জ্বলবো, ওইটা আপনার কাছে খারাপ লাগলো না? আর একটা হলো খাবার। খাইতে খাইতে বাচ্চার পেট এটা বোলডুজার মারাইছে, রিক্সায় উঠাইতে হইলে রিক্সাওয়ালা ডরে ধরে না, হাতির মতো অবস্থা। এরপরও মা বাপে আহারে কিচ্ছু খায় না। কথা বলতে ভাই ঠিক বলি নাই, বলে কি বলে না? কুমিল্লাতে ডাক্তার হাবিবুর রহমান আছে, ঠাকুরপাড়া, আপনারা চিনেন তো, ওনার চেম্বারে আমি বসা। এখন এক ভদ্রলোক তার বাচ্চারে নিয়ে আসছে। ভাইজান বিশ্বাস করেন, এই মোটা বাচ্চা। তো হাবিবুর রহমান সাহেব বলতেছে, এটারে কেন আনছেন? কয় স্যার কিছু খায় না। আমি বাচ্চার দিকে তাকাই দিছি একবার, আর হাবিবুর রহমান সাহেবের চেহারার দিকে তাকায় একবার। উনি কিন্তু খুব ভালো ডাক্তার, উনি কয় ক্ষুধা লাগলে খাইবো, যান, এটা কোনো চিকিৎসা নেই। পরে আমারে কইতেছে, দেখছেন হুজুর, খাইতে খাইতে হাতির বাচ্চার মতো বানাইছে, এরপরে কয় আমার বাচ্চা কিছু খায় না। এরকমের মানসিকতা আছে না নাই? এটা শুধু আপনাদের বলি না, আমার বেলাও সেম। আমার বাচ্চাটা, আরে ভাই, যৌথ পরিবারের সবচেয়ে বেশি ঝগড়া হয় বাচ্চার খাবার নিয়ে। কথা বুঝাইতে পারি নাই? কথা কি ঠিক বললাম না বাড়াই বললাম? তাহলে মা বাপের কাছে ছেলে মেয়ের কয়টা জিনিস প্রিয়? একটা হলো খাবার, আরেকটা হলো, কিন্তু আমার ভাই কপালে চুমু দিয়ে বলে যায়, ফজরের নামাজের সময় আপনার ছেলেটা ঘুমাচ্ছে, মেয়েটা ঘুমাচ্ছে, আপনি তার ঘুমটা নষ্ট করেন না, তার চেহারাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাকে নামাজি না বানান, এই ছেলেটা যখন জাহান্নামের আগুনে যাবে, আপনি আমি কিভাবে সহ্য করব? সুতরাং আমার আপনার দায়িত্ব হলো ফজরের সময় ছেলে মেয়েকে কি করা, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনি মুরব্বী, আপনার দায়িত্ব। আপনি, আপনার বয়স হয়েছে, আপনি এখন ঘুমান কম। আমি জানতে চাই, মানুষের বয়স বাড়লে ঘুম বাড়ে না কমে? আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা দেখছি, যখনই সজাগ হই দেখি আব্বা আম্মা সজাগ। জিজ্ঞেস করতাম, আব্বা আপনি কি ঘুমান না? হ্যাঁ ঘুমাই। তো ঘুমাইলে আমি যখন সজাগ হই, আপনি সজাগ কেন? তখন আব্বা হাসি দিয়া বলতো, বাবা তুমি যখন আমার মতো বাবা হইবা তখনই বুঝবা। সেম, আসলে এখন বুঝি। বয়স বাড়ে যত, ঘুম পাতলা হয়। কথা বলে না? ওই যে গল্পের বইয়ে পড়ছিলাম, চোর নাকি 3 বাড়িতে চুরি করতে যায় না। কয় বাড়ি? এক হলো যেই ঘরে বাচ্চা আছে, 2 নাম্বার যেই ঘরে নতুন বধূ আছে, আর 3 নাম্বার যেই ঘরে বুড়া আছে। কেন যায় না ব্যাখ্যা দিতে হবে? কথা বলে না? কেন যায় না ব্যাখ্যা দিতে হবে? না, দিতাম না, ব্যাখ্যা দিলে সময় পাবো না। সুতরাং আপনি মুরব্বী, আপনার ঘুম ভাঙ্গে, আপনার দায়িত্বটাই হলো আপনি আপনার ছেলে মেয়েকে ফজরের আজান দিছে, নাম ধরে ডেকে ডেকে তুলবেন। দরজা না খুললে দরজায় আঘাত করে উঠাইয়া আপনি তাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়ান, ঘরে নামাজ পড়তে দেন, আপনিও জান্নাতে যাবেন, আপনার ছেলে মেয়েরাও জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি জান্নাতে গেলাম, আমার ছেলে গেল না, আমার মেয়ে গেল না, আমার বিবি গেল না। আপনাদের কাছে জানতে চাই, এই জান্নাত আমার জন্য কি জান্নাত? আপনি জান্নাতে চলে গেলেন, কিন্তু আপনার বাপ জান্নাতে গেল না, এই জান্নাত কি আপনার জন্য জান্নাত? প্রশ্নই আসে না। সেজন্য আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। যাই কি চাই না? একা না সবাই? আমি মাঝে মধ্যে একটা কথা বলি, জান্নাতে জায়গা কম না বেশি?
দুনিয়াতে রাজনীতি নিয়ে ঠেলাঠেলি আছে, যে ক্ষমতায় থাকে বিরোধী দলের এক্কেরে মাটির সাথে মিশিয়ে দেয়, কিন্তু আল্লাহর জান্নাতে বিরোধী দল আর প্রধান দল আছে? আওয়ামী লীগ যদি জান্নাতে যায়, বিএনপির আর জায়গা নাই, কথা বলে না। অথবা বিএনপির এরা জান্নাতে গেছে, আওয়ামী লীগের ভাইয়েরা যখন রওনা দিছে, বিএনপির এরা লাঠি লয়ে দাঁড়ায় রয়েছে যে আবি তো খবর আছে, এরকম আছে নাকি? আরে ভাইজান, জান্নাত এত বড়, মিম্মা ইয়াশতাহুন, যা চাইবেন তাই পাবেন। ইমাম বুখারী বলেছেন, এই পৃথিবীর 11 গুণ দিলে যত বড়, একজন জান্নাতীকে আল্লাহ অত বড় সম্পদ দান করবে। লোভ, লালসা, খেয়াল করেন, লোভ, লালসা, চিন্তা, চেতনা, এগুলো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অনেকে পণ্ডিত আছে, কয় 2 বউ 70 বউ থাকলে তো মহিলারা মারামারি করবে। আর এখন যেই কারণে মারামারি করে, এই কারণটাই জান্নাতে নাই। সুবহানাল্লাহ ছিল না, এই কারণটাই জান্নাতে নাই। আমার ভাইয়েরা, এই কথা অন্যদিন বলবো, জান্নাত কত বড়। শশিনান মরহুম হুজুর, তিনি একটা বই লিখছিলেন সূরা ইয়াসিনের তাফসীর, ওখানে তিনি ব্যাখ্যায় লিখেছেন, মিম্মা ইয়াশতাহুন, যা চাইবা তাই পাইবা। তো এক পিসা হুজুর এই ওয়াজ করলেন যে মিম্মা ইয়াশতাহুন, যা চাইবা তাই পাবা। একটা সময় ছিল এদেশে হুক্কা খাইতো, হুক্কা চিনেন তো আপনারা? আপনারা কি বলেন? ডাবা। আরে ভাই, ছেলে বিয়ে করাইলে তো ওই যে পুত্রবধূ একটা ডাবা নিয়ে আইতো শ্বশুরের জন্য। আমি নিজে দেখছি, আমি যেহেতু নিচু এলাকার মানুষ, আপনাদের এলাকায় ছিল কিনা জানি না, পিতলের ডাবা দেখছেন না আপনারা? পিতলের ডাবা নিয়ে আসতো, যেহেতু শ্বশুর মশাই ডাবা খায়, এটা ডাবা দরকার। পিসা হুজুর বলছেন, মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে যা চাইবা তাই পাইবা। মুরিদ একজন দাঁড়ায়া, সহজ সরল তো, কয় হুজুর আমার একখান কথা আছে। বাবা কি কথা? দাঁড়াও। কয় হুজুর, আপনি বলছেন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে যা চামো তাই পামো, তো আপনি বলেন হুক্কা পাওয়া যাবে বলি? পিসা হুজুররা তো একটু কি হয়, ঠান্ডা মেজাজের হয়। হুজুর একটু পরে চিন্তা করে কয়, বাবা আল্লাহ যেহেতু বলছেন মিম্মা ইয়াশতাহুন, যা চাইবা তাই পাবা, যেহেতু আল্লাহর ওয়াদা কি সত্য, তবে তুমি যদি হুক্কা চাও, আল্লাহ তোমারে হুক্কাটাও দিবেন। তবে জান্নাতের এত ভালো ভালো নাজ নিয়ামত পাওয়ার পরে ফসা হুক্কার কথা তোমার মনেই থাকবে। সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন কি চমৎকার, উত্তরটা যেভাবেই হোক ভালো লাগছে না? আমরা কি একা জান্নাতে যেতে চাই না সবারে নিয়ে যেতে চাই? সবাইকে যদি নিয়ে যেতে চাই, প্রথম কাজটাই হবে আমি আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা আছে সবাইকে নিয়ে আমরা নামাজ পড়ব। সবাইকে নিয়ে কি পড়ব? আজকে জুমার নামাজ থেকে যাওয়ার পরে মহিলাদের শরঈ উযর ছাড়া আপনার বউ নামাজ পড়বে না যতক্ষণ আপনি তার হাতে ভাত খাবে না ততক্ষণ। পারবেন? কথাটা বলার অত সাহস নাই। আজকে যায় বলবেন, মোল্লা ভাই আমাদের এলাকায় জুমার খুতবা দিছে, আজকে বলে দিছে শরঈ উযর যেটা সেটা ভিন্ন। আবার একজনের শরীয়তের উযর কিন্তু সারা মাস থাকে না, থাকে নাকি? এটার একটা কি আছে, পিরিয়ড আছে, একটা নির্দিষ্ট টাইম আছে। আবার ওই টাইমে যায় ফিডা লাগায় না যে নামাজ পড়তে। উল্টা বুঝলে হবে না। শরীয়ত শরীয়তের মতে চলবে, আবেগ দিয়া শরীয়ত। আপনি ভালোবাসা দিয়া বলবেন, ভালোবাসা দিয়া যে মোল্লা ভাই বলে দিছে আমি আমার ছেলে মেয়ে এবং তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই, আর সবাই যদি জান্নাতে যেতে চাই, একজনের আমল দিয়ে আরেকজনের যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আসো সবাই মিলে ভালো কাজ করব, সবাই মিলে জান্নাতে যাব। বউটা বলবে আজকের থেকে হারাম আর খামো না, সৎ পথে থাকো, সবাই জান্নাতে যেতে চাই। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আরো গুরুত্বপূর্ণ কথা আগামী জুমা থেকে হবে ইনশাআল্লাহ। আমি আসলে ব্যক্তিগতভাবে একটু অসুস্থ আছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। আজকে এতটুকু, আগামী জুমা থেকে একেবারে 12:15 আবার যথারীতি আলোচনা শুরু হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।